পল্লব, আমাদের স্কুল লাইফটা কত সুন্দর ছিল, তাই না রে? তোর মনে পড়ে সেই সময়গুলোর কথা? তোর আর আমার বন্ধুত্ব এতই গাঢ় ছিল যে সবাই যেমন হিংসা করত, আবার প্রশংসাও করত। তোর আর আমার মধ্যে এতই মিলমিশ ছিল যে সবাই ভাবতো আমরা দুইজন ভাই হই। মনে আবার পড়বে না? আচ্ছা, তোর খেয়াল আছে আমাদের ক্লাসে সেই রুনার কথা? ও তো সবসময় আমাদের সঙ্গে সঙ্গেই থাকতো। রুনা কিন্তু আমাদের থেকে পড়াশোনায় অনেক ভালো ছিল, কিন্তু দেখ, ওর মধ্যে কোনো অহংকার ছিল না। বনবিহারী, তুই আর আমি পড়াশোনায় খুব একটা তেমন ভালো ছিলাম না, কিন্তু রুনা আমাদের থেকে পড়াশোনায় অনেক ভালো থাকা সত্ত্বেও আমাদের অনেক সাহায্য করত। একদিন মনে পড়ে রুনাদের বাড়িতে গেছিলাম। বনবিহারী আর পল্লব একদিন রুনাদের বাড়িতে ওদের পড়াশোনার ব্যাপারে গেছিল। বাবা, কত বড় বাড়ি! রুনারা এত বড় লোক, বোঝাই যায় না রুনাকে দেখে। তোরা এত দেরি করলি কেন? কখন থেকে আমি পথের দিকে তাকিয়ে বসে আছি। সব সময় মাকে এত তোদের কথা বলেছি না, মা বারবার বলছিল ওরা কখন আসবে কখন আসবে। দাঁড়া, মাকে ডাকছি। মা, আসো, দেখো বনবিহারী আর পল্লব এসেছে। কোথায় কোথায় এসেছে দেখি? তাই তো, তুই বলেছিলি যে মা ওদের দেখলে মনে হয় ভাই। ঠিকই বলেছিস। বাবা, তোমাদের দুই বন্ধুকে দেখলে মনে হয় তোমরা ভাই ভাই। ওই সময় রুনার ফোন বেজে উঠল। রুনার বড় দিদি তার শ্বশুর বাড়ির থেকে রুনাকে ফোন করে বলল, রুনা, কতবার ফোন করে তোকে পাচ্ছি না, কি ব্যাপার রে? এত কিসে তুই ব্যস্ত যে ফোনে তোকে পাওয়া যাচ্ছে না? না না দিদি, ব্যস্ত না, আমার স্কুলের সেই বন্ধু দুটো এসেছে তো, তাই ওদের সঙ্গে কথা বলছিলাম। ও, কি এমন কথা হচ্ছিল যে আমার ফোনটাও তোদের কাছে মূল্য নেই? তবে কি ওদের দুজনের একটার সঙ্গে মা তোর বিয়ের কথা বলছিল? দিদি, ওরা আমার ক্লাসের ভালো বন্ধু, ওদের সম্বন্ধে এমন কথা কেন বলছিস? তুই এখন ফোনটা রাখতো। পল্লব আড়াল থেকে ফোনে রুনা ও তার দিদির কথা শুনল। তারপর, তবে আজকে যাই মাসিমা। রুনা, চলি রে। মাসিমা যা খাইয়ে দিয়েছে না, আজ বাড়িতে গিয়ে কিছু খেতেই হবে না। এত করে বলো না তো, কি এমন খেতে দিয়েছি তোমাদের? পল্লব শুয়ে শুয়ে রুনাদের বাড়ির কথা মাকে বলছিল। পল্লবের কিন্তু রুনাকে একটু বেশিই ভালো লাগতো। একদিন পল্লব রুনাকে বলেই বসলো, রুনা, তোকে আমার খুব ভালো লাগে। আমাকে তোর কেমন লাগে রে? কেন ভালো? তোরা দুজনেই আমার কাছে খুব প্রিয় বন্ধু। কেন রুনা, শুধু আমি কি তোর একটু স্পেশাল কেউ হতে পারি না? তুই কি আমাকে চিরদিনের বন্ধু না ভেবে চিরদিনের সাথী ভাবতে পারিস না? অবশ্য তাতে যদি তোর কোনো আপত্তি না থাকে। পল্লব, ছি, এমন কথা তুই বলতে পারলি? দেখ, আমরা দু বোন, আমাদের কোনো ভাই নেই, তাই তোদের দুজনকে আমি আমার দুটো ভাই মনে করি। এ কথা আর কোনোদিন মুখে আনবি না, কেমন? তোরাও আমাকে তোদের বোন বলে মনে করবি। এই ভাই বোনের সম্পর্কের মধ্যে অন্য কোনো সম্পর্ক ঢুকিয়ে নষ্ট করবি না কিন্তু পল্লব। ঠিক আছে রুনা, আমার এই ভুল কথার জন্য তোর কাছে আমি হাজারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যিই তো, আমাদের কোনো বোন নেই। আজ থেকে তুই আমাদের একটা মিষ্টি বোন হলি। কেমন? তুই আমাদের চিরদিনের সাথী নাইবা হলি, একটা চিরদিনের বোন তো পেলাম। আমি আজ এটাই বুঝলাম, এই সম্পর্ক আরো অনেক বেশি মধুর। হ্যাঁ রে, তোর আর রুনার কথা আমার আজও মনে আছে। সেই দিন তোর ওই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছিলাম। ভাই বোনের সম্পর্ক সব সম্পর্কের থেকে অনেক বেশি মধুর হয়। তাই রুনাকে আমরা বোন হিসাবে পেয়ে খুব ভাগ্যবান বলে মনে করি। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। তাহলে বুঝলে তো বন্ধুরা, প্রত্যেক মানুষের ইচ্ছা অনিচ্ছাকে আমাদের সবার সম্মান করা উচিত। সব সম্পর্কেরই আলাদা আলাদা নিজস্বতা আছে, সেইগুলো মেনে নিতে পারলেই জীবন অনেক বেশি মধুর হয়ে ওঠে। বন্ধুরা, এইবার তোমাদের জন্য মজাদার দুটো প্রশ্ন আছে। বলো তো, পল্লবের স্কুলের প্রিয় বন্ধু কে ছিল? আর ওই দুই বন্ধু মিলে কার বাড়িতে গেছিল? উত্তর দুটো জানা থাকলে এক্ষুনি কমেন্ট করে জানাও বন্ধুরা। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করো। আর সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আজ চলি বন্ধুরা, পরে আবার দেখা হবে। তোমরা ভালো মতন থেকো কিন্তু।